2025 সালের গ্র্যামি অ্যাওয়ার্ড থেকে খালি হাতে ফিরেছেন টেইলর সুইফট, যেখানে তিনি মনোনীত 6টি বিভাগেই পরাজিত হয়েছেন। তবে 35 বছর বয়সী ডাউন ব্যাড গায়িকা এই হার নিয়ে বিন্দুমাত্র হতাশ ছিলেন না, বরং তিনি লস অ্যাঞ্জেলসের ক্রিপ্টো.com অ্যারেনাতে দর্শকদের মাঝে বসে বিজয়ী ও পারফর্মারদের সঙ্গে আনন্দ উদযাপন করেন। তিনি গ্র্যামিতে বিখ্যাত গায়িকা বিয়োন্সেকে শ্রেষ্ঠ কান্ট্রি অ্যালবামের ট্রফি প্রদান করেন, যিনি অবশেষে 4 বার পরাজয়ের পর প্রথম অ্যালবাম অব দ্য ইয়ার পুরস্কার জিতেছেন। এবার যদি সুইফট তার 2024 সালে অ্যালবাম দ্য টর্চার্ড পোয়েটস ডিপার্টমেন্টের জন্য অ্যালবাম অব দ্য পুরস্কার জিততেন, তবে এটি হতো তার এই বিভাগে পঞ্চম জয়। এর আগে তিনি এই সম্মান অর্জন করেছিলেন 2010 সালে ফেয়ারলেস, 2016 সালে 1989, 2021 সালে ফোকলোর এবং 2024 সালে মিডনাইটস অ্যালবামের জন্য। স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য। এবং তিনি হতেন প্রথম সঙ্গীত শিল্পী যিনি এই বিভাগে 5 বার জয়ী হয়েছেন। তবে সাউন্ড ইঞ্জিনিয়ার শেরবান ঘিনিয়া একমাত্র ব্যক্তি যিনি ইতিমধ্যেই 5 বার অ্যালবাম অব দ্য ইয়ার পুরস্কার জিতেছেন। সুইফটের 1989 এবং মিডনাইটস, অ্যাডেলের 25, ব্রুনো মার্সের 24K ম্যাজিক এবং শাকিরার ফিজাসিয়ন ওরাল ভলিউম 1 অ্যালবামের জন্য। তবে গ্র্যামির ইতিহাসে ইতিমধ্যে আরেকটি নতুন রেকর্ড গড়েছেন এই সুন্দরী। তিনিই প্রথম শিল্পী যিনি অ্যালবাম অব দ্য ইয়ার বিভাগে 7 বার মনোনয়ন পেয়েছেন। টেইলর ইতিমধ্যে 14টি গ্র্যামি জিতেছেন এবং এবার 6টি বিভাগে মনোনীত হয়েছিলেন। এদিকে টেইলর সুইফটকে গ্র্যামি অনুষ্ঠান শুরুর আগেই উপস্থাপক হিসাবে ঘোষণা করা হয়েছিল। বিনোদন ডেস্ক, কালবেলা।